हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लग और ज्योति चैनले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ भालो आछि। तो आबारो चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो एखन घड़ीते 8:30 बाजे और एखाने आमी घुम थेके उठछि 8टार समय दिए फ्रेश होते एकटु टाइम लागछे। तो 8:30 बेजे गेছে। तो আমি এখন এই ঘরটার বিছানাটা বেডশিটটা ঝেড়ে নিয়েছিলাম, তো তোমাদের দেখানো হয়নি। তারপর আমার লেপটা বালিশগুলো ঠিক করে নিলাম আর ভিডিওটা করতে করতে আমি স্টপ করে দিয়েছিলাম, ফলে আমার ভিডিওটা করা হয়নি কারণ ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো আমি মশারিটাও ঠিকঠাক করে নিলাম, দিয়ে এখন এই বেডশিটটাকে ঝেড়ে নিচ্ছি। আর এই বেডশিট এখানে তো ভাই থাকে না, তার ফলে এটা ফাঁকাই পড়ে থাকে। তো তবুও একবার উঠিয়ে ঝেড়ে নিলাম। আর শীতের দিন উঠতেই যা দেরি হয় কারণ ঠান্ডা, আর বাবার বাড়িতে আছে বলে দেরি হচ্ছে। আর শ্বশুর বাড়িতে হলে সেটা একদমই অন্যথা হতো না, একদম সকালবেলায় উঠতে হতো সব কাজ সারার জন্য, কারণ ওখানে একটা চাপ থাকে যে আমাকেই সব করতে হবে। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি উঠতেই হবে, ইচ্ছে না থাকলেও উঠতে ইচ্ছে না করলেও সেখানে উঠতে হবে। তো এখানে সেরকম তো কোনো হেডেক নেই, তার ফলে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর এখন তো বাড়িতে গিয়েই ছেলের স্কুল, সকাল যেহেতু মর্নিং স্কুল, তো আমাকে সকালবেলায় উঠে আমাকে সব সেরে যেতে হবে। তারপর জানি না ছেলে একা বাবার সাথে যাবে কি না। যদি বলে যে মাকেও যেতে হবে বা থাকতে হবে তাহলেই তো আমার বিপদ, কারণ ওইটুকু টাইম আমি বাড়িতে থাকলে কাজকর্ম করতে পারতাম, কিন্তু ওর সাথে গিয়ে থাকলে সেটা আমার টাইমটা লস হবে, ফলে জানি না কি হবে। তো আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিলাম এই ঘরের, দিয়ে ওয়ার্ড্রপটাকে ভালো করে ঝেড়ে নিলাম, জিনিসগুলো তুলে দিয়ে আবার জিনিসগুলোকে গুছিয়ে দিলাম, দিয়ে শোকেসটা ওপরের মাথাটা ঝেড়ে নিচ্ছি, টিভিগুলো সব ঝেড়ে নেবো ভালো করে। আর এরকম এর থেকেও দ্বিগুণ কাজ আমাকে শ্বশুরবাড়িতে করতে হয়। আমি তো এখানে শখে রান্নাবান্নাটা করি, আর না হলে মাই করে, শখ করে রান্নাবান্না করি, শখ করে পুজো করি, তা না হয়তো মাই তো সব করে। আর এই ঘর গোছানোটা আমি রোজই করি, কারণ এটা আমি মাকে বলি, আর মাও জানে যে আমি ঘর গোছাতে পছন্দ করি, তার ফলে মাও রেখে দেয়। এখানে কিছু করি না করি নিয়ম করে ঘরটা গোছাতে হয় বা গোছাই। আর শ্বশুরবাড়িতে হলে ঘর গোছানো, রান্না করা, দিয়ে কাপড় কাচা, ঘর বাড়ি পরিষ্কার করা থেকে ছেলের খাওয়ানো, ছেলেকে সব কিছুই নিজেকে করতে হয় A to Z। তো সেখানে শীত হোক গ্রীষ্ম হোক শরীর খারাপ হোক যাই হোক না কেন উঠতে হবে। আর এত কিছু করার পরও সেখানে একটা মেয়ে একটা শ্বশুর বাড়িতে সবার প্রশংসা আশা না করলেও তার স্বামীর প্রশংসা আশা সে করে। কেউ করুক না করুক তার স্বামী যেন প্রশংসা করে, তাহলেই সেটা অনেক বড় পাওনা হবে। আর সবাই বলে না যে শ্বশুরবাড়ির লোক যেমনই হোক স্বামী ভাগ্য ভালো থাকলে সে মেয়েটা সব থেকে সুখী, তো সেই রকমই। তো স্বামী প্রশংসা করলেই সব কিছু ঊর্ধ্বে, তার আর কিছু প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আমার অবস্থা, আমি ওখানে এত কাজ করি কিন্তু কারো কাছ থেকে প্রশংসার যোগ্য হয়েছি কি না জানি না, তবে প্রশংসা কেউ আমার সামনে করে, অনেকেই করে, আবার জানি না তারা আড়ালে কি করে, কিন্তু যেই করুক না কেন প্রশংসা অনেকেই করে, এমনটা নয় যে প্রশংসা করে না, প্রশংসা করে। আর সব থেকে বড় স্বামীর প্রশংসা পাওয়াটা, তখন মনে হয় যে অন্যরা প্রশংসা যা করছে স্বামী যদি প্রশংসা করে সব থেকে সেটাই বড় পাওনা হয়। কিন্তু আমার ক্ষেত্রে খুব কমই হয় যে স্বামী প্রশংসা করে, অন্যরা যদিও বা প্রশংসা করে স্বামীর প্রশংসাটা আমি খুব কমই শুনি। তো সেই ক্ষেত্রে আমি খুব আনলাকি আমাকে নিজেকে মনে হয়। তো যাই হোক, আমি এখন ওই জন্যই আমি বললাম যে কেউ প্রশংসা করুক না করুক স্বামী প্রশংসা করলেই সব থেকে বড় পাওয়া। আর শ্বশুরবাড়ির লোকরা কেউ তোমার সাথে চলুক না চলুক, স্বামী যদি একসাথে সাথ চলে তাল মিলিয়ে তোমার সব কিছু সুবিধে অসুবিধে, তোমার প্রয়োজন কোথায়, তোমাকে কিভাবে প্রয়োজন সবটা যদি বুঝে চলে, তো অন্য কারোর দরকারও হয় না একটা মেয়ের। তো সেই রকমই, ওই জন্যই আমি বললাম যে শ্বশুরবাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্বামী। আর আমার ক্ষেত্রে অনেক কিছুই চেঞ্জ হয়, জানি না সবার ক্ষেত্রে হয় কি না, তো সবটা তো ক্লিয়ারলি বলতে পারবো না। তো যাই হোক, এখন আমি এই ঘরটাতে চলে এলাম, ওই ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, দিয়ে এই ঘরটা চলে এলাম, দিয়ে এই ঘরে আমি বিছানাটাকে তুলে দিচ্ছি, তুলে দিয়েই তারপর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব। আর ওইদিকে
ভাই একটু আমাকে বললো বডি লোশনটা দে, তো আমি একটু ওকে বডি লোশনটা দিলাম। তারপরে এসে আমি লেপটাকে আবার গুছিয়ে নিচ্ছি। তো আমি এখন লেপটা গুছিয়ে নিয়েই তারপর এই খাটের বিছানাটাকে গুছিয়ে নেব। আর আমি বলবো না যে আমার স্বামী খারাপ, কিন্তু আমার স্বামী ভালো। কিন্তু কোনো দিন আমি রেগে গেলেও সে কোনো দিন দুটো রাগ করে কথা বলে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয়। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। তো এই ঘরের বেডশিটটাকে এখন ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়েই তারপর বিছানাগুলো ঠিকঠাক করে নেবো, দিয়ে তারপর ঘরটা মুছে নেবো। আর সত্যি কথা বলতে ঠান্ডার মধ্যে কাজ করতে ভালো লাগে না। আর আমাদের এই সাইডে প্রচণ্ড ঠান্ডা, আর দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে অরিজিনালি বেশি ঠান্ডা। আর আমি এখানে যেহেতু বেশি আমার কাজ নেই, ফলে ঠান্ডাটাও মনে হচ্ছে যেন বেশি লাগছে, কাজ করলে ঠান্ডাটা কম লাগে। আর ওইদিকে যখন আমি সকাল থেকে কাজ করি, তো আমি ওখানে ঠান্ডাটা এক ছোটাও বুঝতে পারি না, কারণ কাজের চাপে আমার আর কাজ করতে গিয়ে আমার ঠান্ডাটা আর অত গায়ে লাগে না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একে তো আমার কাজ নেই, মা সব কাজ করে, তার ফলে বসে থাকলে আরও বেশি ঠান্ডা লাগে। তো সেরকমই। আর আমার বেডশিটটাও হয়ে গেছে পাতা দিয়ে, এখন লেপগুলোকে ঠিকঠাক করে নেবো। তারপর মা পুজো করবে, যেহেতু মা স্নান করতে গেছে, তো মা স্নান সেরে এলেই মা পুজো করবে। আর আমাকে বিশেষ করে খুব তাড়াতাড়ি করে আরও করতে হয় সকালবেলা উঠে, যদিও বা সকালে উঠতে আমার দেরি হয়ে যায়, তারপরেও আমাকে এখানে সকালবেলা উঠে আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করতে হয়, কারণ আমি যেই ঘরে থাকি সেই ঘরে ঠাকুর থাকে, আর ওই ঘরে পুজো আর্চা হবে বলে আরও সকাল সকাল উঠে ঘর বাড়ি পরিষ্কার করে আমাকে রাখতে হয়। আর মা পুজো করবে, ফলে তাড়াতাড়ি করতে হয়। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমরা একটা লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। তো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো আমি স্নান সেরে চলে এসেছি দেখো, দিয়ে এখন সিঁদুর পরবো। সিঁদুর পরে নিই, তো তোমাদেরকে আমি একবার ফেস টু ফেসটা দেখিয়ে দিলাম। তো আর এদিকে এই দেখো মা পুজো করছে, মা পুজো মানে পুজো হয়ে গেছে, মা লাস্ট ফিনিশিং এটা যে ধুনো দেওয়া। তো মা এদিকে ধুনোগুলো করছে, আর বাবা ওইদিকে ধুনো সব কাঠফাটগুলো জ্বালাচ্ছে, তার সাথে ছেলেও। আর ছেলে ঠান্ডা লাগছে না একদমই, দেখো ও একবারে সকালবেলা উঠে পটি করলো, দিয়ে ওকে একবারে মাথা ধুয়ে দিয়ে জামা কাপড় সব চেঞ্জ করে দিয়েছি। তো ও আর সোয়েটার পরবে না। তো এদিকে পুজো আর্চা সেরে মা রান্নাও করে ফেলেছে, টমেটো চাটনি, পাঁপড় ভাজা, আর বেগুন ভাজা, আর ফুলকপি আলুর তরকারি, আর খিচুড়ি। তো ছেলে আর ভাই খাচ্ছিল, মা ভাগ্নেতে দিয়ে। বিকেলবেলা আমি জামাগুলো ইস্ত্রি করে নিয়েছি, দিয়ে সন্ধেবেলা একটু চানাচুর মুড়ি খেতে বসেছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।